হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এটা আমার দুই মেয়ের বাবা এখন নর্থ বেঙ্গলে কাজে, বেশ কয়েকদিন বাড়িতে নেই। তো নর্থ বেঙ্গল থেকে এই যে চা বাগানের এই যে ভিডিও দিয়ে পাঠিয়েছে। তো নর্থ বেঙ্গলে না, তো আমি দেখো চায়ের পাতাগুলো কি ভাল লাগছে। দুটি পাতা একটি কুড়ি তুলে নিতে হয়। কি বলো তো, নর্থ বেঙ্গলে আমি 9 বছর ছিলাম। তো আমার বড় মেয়ে নার্সারি থেকে একেবারে ক্লাস 6 পর্যন্ত এই সময়টা নর্থ বেঙ্গলে ছিলাম। তার মধ্যে নার্সারি, এলকেজি, ইউকেজি এই তিনটে ছিলাম কুচবিহারে, আর 1 থেকে 6 এই 6 বছর ছিলাম শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে 1 থেকে 6, আর নার্সারি, এলকেজি, ইউকেজি এই 3 বছর কুচবিহার। এই যে 9 বছর টোটাল নর্থ বেঙ্গলে ছিলাম। প্রচুর ঘোরাঘুরি করেছি আমরা, প্রচুর ঘোরাঘুরি করেছি। কেন কি বলতো, ক্লাস 6 পর্যন্ত আমার মেয়ে কোনো টিউশনও পড়েনি, 6 কি 7 পর্যন্তই পড়েনি, আমিই পড়াতাম। তাহলে কোনো অসুবিধা হতো না। শনি রবিবার উইকেন্ডে ওর বাবার তো এদিক ওদিক কাজই থাকে, তো ওর বাবার সাথে চলে যেতাম, ওদের বাবা কাজ করতো, আর আমি আর আমার বড় মেয়ে, তখন ছোটো মেয়ে হয়নি প্রথম দিকে আর কি। তো আমি আমার বড় মেয়ে একাই আর কি ঘুরতাম আর কি, হোটেলে রুমে আমাদেরকে ছেড়ে চলে যেত এই আর কি। তো সেটাই ভিডিও দিয়ে পাঠিয়েছে। 9 বছরে প্রচুর ঘোরাঘুরি করেছি। ওর বাবা কিন্তু কাজে কাজে ঘুরেছে, ওর যেমন এখনও দেখতে পাচ্ছ ঘোরাই কাজ, মানে কাজটাই ঘোরাফেরার আর কি। তো ওর সাথে আমরা যেতাম, ও আমাদেরকে হোটেলে ছেড়ে দিতে, আমার হোটেল থেকে বেরিয়ে আমরা নিজেরাই ঘুরতাম। আর ও কাজ করে সন্ধেবেলায় রুমে ঢুকতো আর কি। এই হচ্ছে কথা। তো এইভাবে প্রচুর ঘুরেছি আমরা, প্রচুর ঘুরেছি। আর এই যে গাজলডোবা থেকে এই রাস্তাটা দিয়ে আমরা যেতাম প্রায়। তো এই আর কি। তো সেই ভিডিওই দিয়ে পাঠিয়েছে। আর 2019-এর জুলাই মাসে আমার ছোট মেয়ে হয়, তখন আমরা শিলিগুড়িতে, ওর বার্থ সার্টিফিকেট শিলিগুড়ির ছোট মেয়ের। তো এই হচ্ছে। তো চলো আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো হ্যাপি সানডে সবাইকে। এই যে ব্রেকফাস্ট, ব্রিটানিয়া আটা ব্রেড, ব্রিটানিয়া চিজ স্লাইস দিয়ে একটা করে টোস্ট বানিয়ে দিয়েছি, মাঝে চিজ স্লাইস দিয়ে, আর ওপর থেকে হানি। এই আজকের একটা করেই, মানে দুটো ব্রেড দিয়ে, থেকে বেশি আমরা খাবো না। আছে ব্রেড, কিন্তু ইচ্ছে করছে না, হালকা কিছু খাই, মানে 3টে খাই, নইলে আমরা ফুল পেট খেলে এক একজনের 3টে খাই, দুটোতেই হয়ে যাবে, ইচ্ছে করছে না। ডিম দিয়ে করলেও তাই, কিন্তু আজকে দুটোই খাবো। 3টে করলে কি বলতো, একদম ভরপেট খাবার হয়ে যায়। এই যে এবার এটা একটু সেকে টোস্ট করে নেবো, একটু মানে ক্রাঞ্চি টাইপের, আর ওপর থেকে এরকম জিগজাগ ওয়েতে একটু হানি দিয়ে দেবো মিষ্টির জন্য। চলো সাথে থাকো সারাদিন। কেমন এই দেখো কি করছি, তেলের মধ্যে এই যে আলু, আর খুব কম তেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ, খুব কম তেল, মানে ভাজার জন্য নয়। আলু আর উচ্ছে কেটে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে এরকম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন দেবো সর্ষে বাটা। আমি এটা কালো সর্ষে নিয়েছি, তো এই নিচে ইয়েটা পড়ে থাকবে বন্ধুরা, খোসাটা। মানে আলু আর উচ্ছে দিয়ে, এটা উচ্ছে নয়, এটা কিন্তু করলা ছিল, আমি বীজগুলো ব্যবহার করি না। এই দেখো, তো এটা চচ্চড়ি হবে। এবার একটু ফুটবে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখো, এটা সবে ফুটতে শুরু করেছে, এটা কমানো ছিল তো, তারপরে ঠান্ডা ইয়েটা দিলাম, এটা গায়ে গায়ে হয়ে যাবে। আর দেখো, এই দেখো আরেকবার একটু কম জল দিয়ে, দেখো আমি আমার ছাঁকনিতে ছাঁকি না, এটা আপনি আপনি এইভাবে আস্তে হালকা হাতে করি। দেখো সর্ষের কালো খোসাটা এখানে, এই দেখো এটাতে, এই দেখো এইগুলো আমরা এখনো শিফট করিনি, আজকে শিফট করছি, বস্তার মধ্যে আছে না। এই যে এই দুটো দেখো, দইয়ের এই দুটো 1 কেজির মনে হয় না রে না, এই দইয়ের গুলো দুটো একবার কিনেছিলাম 1 কেজির। এটা না এরকম কি সুন্দর, মানে সরানো যাবে এটা না, ওই জন্য এইসব জিনিস ফেলতে পারি না গো, দিয়ে রাখাই ছিল। এখন ভাবলাম যে এগুলো শিফট করি।
দেখি দেখি দে দে, বসা বসা বসা। বসবে সাইডের মাটিগুলো ইয়ে করতে হবে না? হয়ে যাবে হয়ে যাবে, চাপ দিয়ে হয়ে যাবে। মাটি তো হ্যাঁ হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল না? আমার মন বলছিল যে হয়ে যাবে। ফুটো করা তো হলো না মাম্মা, ফুটো করা কি প্রয়োজন হবে কি না? পেছন দিক থেকে ফুটো করার এক করতে হতো, তাহলে কি পরে পরে করলেও হবে। গরম গরম ইয়ে কিছু ঢুকিয়ে না। আর একটা নে, একটা নে। এই যে দুটো এনেছিলাম, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইট। একটা পুরোপুরি মারুন, রেড নয় মারুন, মানে মনো কালার যে বলে মনে হয় একটা কালারের হলে। আর এটা হচ্ছে বাই কালার। এটা নষ্ট হয়ে গেছে, পুরোনো ফুল। দেখো ওরা কিভাবে কি দিয়ে করেছে, দেখ এই দেখ মাটিটার মধ্যে কিন্তু ইয়ে দিয়েছে ওরা, ধান। হ্যাঁ কিছু একটা দিয়েছে, মানে ওই যে ধানের খোসা টোসা ওটা পচিয়ে সার করেছে আর কি, জৈব সার যাকে বলে আর কি। সুন্দরভাবে বসে গেছে। এর মধ্যে না দু একটা কি গাছ আছে না, আর একটা দুটো ঘাস আছে, এগুলোকে না তুলে দিতে হবে। ওরা তো মাটির পুষ্টিটা ফালতু নিচ্ছে না। এই যে ঘাস, আগাছা, এই যে গাছ, এনে অনেক বেশি গাছ আছে। দেখে না তুললে না মাম্মা খুব অসুবিধা বাবু, একবারে জড় সে নিকলনা পড়েগা। বাবারে ঘাসটা কি শক্ত রে বাবা, কি ধরনের ঘাসটা শক্ত গোড়াটা। আমি তো নিতে পারছি, হাইটা এটা। যেটা হয়েই গেল বন্ধুরা, উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, একটু ঝোল ঝোল টাইপের সর্ষের। কেন বললো তো আমি আর কিচ্ছু বানাবো না আজকে, আমার মুড নেই বানাবার। আর একটা করে অমলেট, 3 জনের 3টে অমলেট। হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চারাও খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। 3 জনের 3টে অমলেট। অমলেটগুলো একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবো, আর এই তরকারিটা বাস, রবিবারের এটাই মেনু। তো বন্ধুরা একটু রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। তো বেরোচ্ছি, দেখো কোথায় যাই। এই জামাটায় শীত পড়েছে তাই পরলাম, কারণ কি একদম ফুল স্লিভ তো পরাই হয় না। আর দেখো কোথায় যাই, 3 মামে রেডি হয়েছি। কি বলো তো, সকালে আমার বড় মেয়ে পড়াশোনা করে উঠলো, তারপর ব্রেকফাস্ট করলো, ব্রেক নিল একটু, তারপর আবার পড়তে বসেছিল, তারপর আবার এখন উঠেছে। তো একটু ঘুরে আসবো 3 মামে, দেখো। আর এই দেখো সারা, আমরা 3 মামি একটু ঘুরে আসি, 1 ঘন্টার মধ্যেই ঘুরে চলে আসবো। হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে আসবো। ভিটামিন ডি নিতে যাচ্ছি রোদ্রে রোদ্রে কালো হওয়ার জন্য। আমরা ভিটামিন ডিম না ডি, ডিম হয়, ডি ফর ডিম। এটা বুটে আছে, বেরিয়েছি দেখো আমরা। কোন দিক থেকে যাই, ভালো দেখা যাচ্ছে না। এইবার দেখা যায়, এই ছায়া দিয়ে দেখা যাবে, এই দেখা যায় না। কত কুল লাগছে, কুল লাগছে, কুল। হাই হাই, যেমন কোনো কারও দেখবি তো কাস্টমাইজ করা, মানে মিলবে না কারোর সাথে ডিজাইন, কাস্টমাইজ করা সেরকম আর কি, কাস্টমাইজ করা। চলো 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 চলো, ঠিক আছে তাহলে 25 তারিখে দেখা যাক। 25 তারিখে তো পাপাও থাকবে বাড়িতে। 25 তারিখে দেখলে না না না, শুরু হয়ে গেছে মনে হয়। একবার শুরু হলে সার্কাস প্রায় 1 মাস এক জায়গায় থাকে। যা যা এগো এগো। কই দেখি সামনে থেকে, কই সামনে দেখি তোমাকে, দাঁড়াও সামনে ঘোরো। চলো 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 চলতে হ্যাঁ, চলো चलो भाई चलो चलो हेलो हेलो बोल हेलो। Turn your kicks up, party on, the joy that's set on the lawn. Merry Christmas! তো চলো বন্ধুরা এই প্যাড়াটা খোলা যাক।
না এটা আগে খাবো। আহারে তুমি তুমি এখান থেকে যাও না, আমি একটু খুলি যে কেমন আদৌ খাবারের জন্য না। ইয়ে কাঁচিটা নিয়ে আসো না তুমি আনতে হবে। সানা, একটু কাঁচিটা দিয়ে জানো। তুমি তুমি ওখানে ইয়ে করো না, আমাকে গার্ড করো না আলোটা। একটু চিপস খাই। কোনো রকম কি রে এতটা ঝামেলা কাটাটা, এটা আবার এইভাবে খুলে যাচ্ছে কি রে? ও এইখানটা কাটতে হবে। তুমি পাগল। চশমা কেন পড়েছি বন্ধুরা জানো? মানে আমি নিয়ে আসি তারপরে আবার বিলটা দেখি, এটা আমার অভ্যেস। ও হো হো হো, দেখো তোমাদের সামনেই ওপেন করি। মা চিপস খাবো। কত ঠিক আছে, ভালো ট্যাটে হয়েছে। এটা পড়বে না কিন্তু দেখ, মানে এটা ইয়ে কোট করা আছে। হাউ মেনি পিসেস, কাউন্ট ইট। 1 2 3 4 5 15 6 7 8 9 10 10 তো দুটো রোতে 10 আছে, আরেকটা রোড যোগ করতে হবে না, 15 15টা আছে। চলো দেখি দেখা। এই যে নাচো। 5 মিনিট বন্ধুরা একটু শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে চোখটা লেগে গেছে, ঘুমিয়ে গেছিলাম। তখন বলো তো দেখছি আমার মেয়ে ড্রাগন ফ্রুট ধুয়ে নিয়ে, তার সাথে ছুরি ধুয়ে নিয়ে, জানো তো দুপুরে সারা ঘুমায় না, মানে ঝামেলা। আমি তো চাইলেও ঘুমাতে পারবো না ওই জন্য, যেহেতু ও ঘুমায় না। সন্ধ্যাবেলায় আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তুমি মনে হয় আমি ঘুমাচ্ছিলাম তখন একটু লুকিয়ে ফোন দেখেছো? না তো টিভি দেখে আমার আপত্তি নেই, টিভি দেখাতে আমার আপত্তি, ফোন দেখাতে। ফোন দেখা চলে না। মাত্র ছোট ছোট পিস কাটবে। এই যে ড্রাগন ফ্রুট, আগে ভাই আছে। হ্যাঁ আগের বার লাল ছিল না, আগের বারও সাদা ছিল, একই ছিল। ভাবে কেউ নেয় না, খাও। মাত্র ছোট ছোট পিস। আমার এত ভালো লাগে না ড্রাগন ফ্রুট, তারপরে কিউই আর স্ট্রবেরি, কোনোটাই এক্সোটিক ফ্রুট আমার ভালো লাগে না। ট্রপিক্যাল ফ্রুট ছোট ছোট আমাদের, ট্রপিক্যাল ফ্রুট আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, ওগুলোই ভালো। হ্যাঁ ছোট 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 না, বড়টা এই ছোটটা নেই, এইটা দিদিভাইকে দিয়েছ আগে। দিদিভাই এখন টেস্ট করেনি, ওকে বললো এইটা টেস্ট করে দাও, তারপরে বলে এটা টেস্ট করে দাও। হাফ তো তুমিই খেয়ে নিলে, আগের বার থেকে এবার একটু মিষ্টি বেশি। চলো বন্ধুরা, এই যে দেখো রাত্রিরে চিকেন প্রায় হয়েই গেল। এই যে চিকেন হয়েই গেল, তো আরো আবার ইয়ার ভাই আবার আর আমি আদর করতে পারবো না, ঠিক আছে? বেশি আদর হয়ে গেছে। একটু জোরে করো না। না চলো বন্ধুরা।